লক্ষ্মীপুরে রেশন কার্ড বিতরণের সূচনা করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। লক্ষ্মীপুর সমষ্টির লাবক চা বাগানের মাঠে আনুষ্ঠানিকভাবে কয়েকজন হিতাধিকারীদের মধ্যে রেশন কার্ড তুলে দেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এই রেশন কার্ডের মাধ্যমে এলাকার ৪৫,০০০ মানুষ উপকৃত হবে। এদিন প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমষ্টির ৪৫,০০০ মানুষ নতুনভাবে সরকারের অন্ন সুরক্ষা যোজনার লাভ উঠাতে পারবেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত অসম গড়ে তোলার লক্ষ্যে বিজেপি সরকার সর্বদা কাজ করে আসছে। অনুষ্ঠানে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আজি লক্ষ্মীপুর সমষ্টিত আমি প্রায় ৪৫,০০০ হিতাধিকাৰীক ১১,০০০তকৈ অধিক কাৰ্ড ৰেচন কাৰ্ড ইয়াত ডিষ্ট্ৰিবিউশ্যন কৰিলোঁ। আৰু এই ৰেচন কাৰ্ড ডিষ্ট্ৰিবিউশ্যনৰ জৰিয়তে একেবাৰে দৰিদ্ৰ লোকসকলক বা নিম্ন মধ্যবিত্ত লোকসকলক এটা ডাঙৰ সকাহ দিয়া হয়। এই কাৰ্ডৰ জৰিয়তে প্ৰতিখন কাৰ্ড থকা মানুহে প্ৰতিজন মানুহৰ বিপৰীতে ৫ কেজিকৈ চাউল প্ৰতিমাহে পাব। তাৰ লগে লগে AOI কাৰ্ডত ৩৫ কেজি চাউল পাৰ কাৰ্ডৰ প্ৰতি পাব। আৰু তাৰ লগে লগে এই কাৰ্ডৰ জৰিয়তে প্ৰধানমন্ত্ৰীৰ জন আৰোগ্য যোজনা আয়ুষ্মান ভাৰত বা মুখ্যমন্ত্ৰীৰ জন আৰোগ্য যোজনা আয়ুষ্মান অসমৰ জৰিয়তে ৫ লাখ টকাৰ বিনামূলীয়া চিকিৎসা সাহায্য, আৰু যিসকল মানুহৰ ঘৰত গেছৰ সংযোগ নাই তেওঁলোকে বিনামূলীয়া গেছৰ সংযোগ বা গেছ পাব, আৰু মাহে মাহে তাৰ যিটো ছাবচিডি ৰেটত পায় সেইটো পাই থাকিব। গতিকে ইমানখিনি সুবিধা এখন ৰেচন কাৰ্ডৰ জৰিয়তে দিয়া হৈছে। আৰু এই কেইটা দিনৰ ভিতৰতে যোৱা ১৬ তাৰিখৰ পৰা ২৫ তাৰিখৰ ভিতৰত অসমত ৪৩ লাখ পৰিয়ালক আমি এই ধৰণে ৪৩ লাখ মানুহক আমি এই ধৰণে ৰেচন কাৰ্ড দিছোঁ। আৰু এই ৪৩ লাখ মানুহৰ ৰেচন কাৰ্ড আমি বিভিন্ন অঞ্চললৈকে গৈ এই ধৰণে বিতৰণ কৰিছোঁ। আজি ৪৫,০০০ মানুহ লক্ষ্মীপুৰত, তেনেকৈ প্ৰতিটো অঞ্চলতে আমি গৈ বিতৰণ কৰিছোঁ। আৰু মই ভাবোঁ এটা স্বচ্ছতা ৰাখি দুৰ্নীতিমুক্ত হিচাপে আমি ইয়াক বিতৰণ কৰাৰ ব্যৱস্থা কৰিছোঁ, যাতে দুখীয়া মানুহে ক'তো দুর্নীতির শিকার হব নালাগে। আর সেই কারণে মই ভাবো যে আজি লক্ষ্মীপুরত খুব সুন্দরভাবে বিতরণ হল। আজকে আমরা দীর্ঘদিন থেকে যখন বিধায়ক নির্বাচিত হয়েছিলাম, বিধায়ক নির্বাচিত হওয়ার পর যখনই সভা সমিতিতে যেতাম, যখনই আমার বাড়িতে অনেক মায়েরা আসতেন, অনেকে বলতেন যে আমার রেশন কার্ড নেই, অনেকে বলতেন আমার রেশন কার্ড আছে কিন্তু রেশন কার্ডে আমাদের পরিবারে ৫ জন আছি, 2 জনের নাম আছে। অনেকে বলতেন যে আমাদের যৌথ পরিবার ছিল, যৌথ পরিবারে একটা রেশন কার্ড ছিল। আজকের দিনে আমাদের পরিবার আলাদা হয়েছে, আমাদের রেশন আমরা পাই না, অনেক সমস্যার মধ্যে আমরা আছি। আর এই সমস্ত সমস্যা সমাধান করার লক্ষ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রয়াস শুরু করলেন যে আমরা যাদের রেশন কার্ড নেই বা যাদের রেশন কার্ড আছে তাদের পরিবারে হয়তো আছেন যে পরিবারের সদস্যদের নামে রেশন কার্ডে অন্তর্ভুক্ত হয়নি, তাদের সবাইকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত করতে পারবো সেই প্রয়াস উনি শুরু করলেন। আর আমরা লক্ষ্য করলাম যে আসামের প্রত্যেক মানুষকে রেশন কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যে আসামের প্রত্যেক মানুষকে যাতে আমরা প্রতি মাসে চাল দিতে পারি এই ব্যবস্থা করার জন্য এই রেশন কার্ডের ব্যবস্থা শুরু হয়। আর এই গত প্রায় ৫-৬ মাস থেকে এই প্রক্রিয়া চলতে চলতে আজকের দিনে আমরা এখানে আপনাদেরকে জানাতে অত্যন্ত আনন্দিত লাগছে যে কাছাড় জেলার মধ্যে সর্বাধিক রেশন কার্ড মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের এই লক্ষ্মীপুরে দিয়েছেন। ১১,১৫৩ জনকে মায়েদেরকে আমরা রেশন কার্ড দেব, আর যার মাধ্যমে প্রায় ৪৫,৮৭৩ জন মহিলা ব্যক্তি বেনিফিশিয়ারি এটার মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আপনারা যারা মায়েরা আজকে রেশন কার্ড গ্রহণ করবেন, আপনাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আশীর্বাদ প্রদান করবেন, যেভাবে আমাদের গরিব লোকের জন্য, যেভাবে আমাদের পিছপড়া লোকেদের জন্য, যেভাবে আমাদের লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য, যেভাবে সমস্ত আসামের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মহাশয় দিন রাত প্রয়াস করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, আসামকে শ্রেষ্ঠ রাজ্যে নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছেন, তার ওনার যে এই উদ্দেশ্য